হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ কি মাঝরাতে আপনাকে খুঁজছে। অনেক মান, অনেক অভিমান, অনেক ঝগড়া, অনেক অশান্তি, দ্বন্দ্ব, লড়াই সবই চলছে, কিন্তু এর পরেও কি মাঝরাতে সে তোমায় খুঁজে বেড়াচ্ছে? হয়তোবা সে রিম্যারিড, হয়তোবা সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও সে জড়িয়ে রয়েছে, তারপরেও কি সে তোমায় খুঁজছে? এবার বলবেন, তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে তো সে আমায় কীভাবে খুঁজতে পারে? কিন্তু তার মনের কথা একমাত্র ইউনিভার্সই জানে। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবে না। সকল ধর্মের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সকলের জন্য এই রিডিং। কিন্তু মাথায় রাখবেন, এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং, তাই যতটুকু রেজাল্ট করে ততটুকু নেবেন, আর বাদ বাকি কী করবেন, লেট গো করে দেবেন। চলুন, আজকে আর বেশিক্ষণ সময় নেব না, ঝটপট করে দেখে নেব যে সে কি মাঝরাতে তোমায় খোঁজে, বা এই আগের রাতটাতেও কি, বা গত রাতেও কি সে তোমায় খুঁজেছে। তার মনের ভাব ভালোবাসা কি একটা ফায়ারি হয়ে গেল? যেটা ফায়ারি হলো, কি আসলো? 7 অফ পেন্টিকালসের কার্ড। ভীষণ পরিমাণে আপনার সেই ভালোবাসার মানুষ, আপনার সেই পার্টনার কালকে খুব হতাশার মধ্যে থেকেছে। তার মন ভীষণ পরিমাণে কালকে খারাপ ছিল, ভীষণ পরিমাণে খারাপ। সে আপনার কাছে এগিয়ে আসতে চেয়েছে, বা আপনাকে কিছু বলতে চেয়েছে, বা আপনাকে কিছু ভালো করে বোঝাতে চেয়েছে, কিন্তু তার একদিকের ভালো আর একদিকের খারাপ তাকে প্রচণ্ড পরিমাণে হতাশা করেছে। তার মন খুব খারাপ রয়েছে। অনেকে না টাকা পয়সার দিকে ঝুঁকছেন, কিন্তু তাও পাচ্ছেন না, এবং আপনাকে নিয়ে না ভীষণ দ্বন্দ্বে পড়ে গেছেন। কি করবেন না করবেন ঠিক করে উঠতে পারছেন না। আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে মনোকষ্ট পেয়েছে, এবং তার মাঝরাতে মাঝে মাঝে কিন্তু মনোকষ্ট হয় 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 এবং মাঝে মাঝে তাদের রিম্যারিড বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স কেস চলছে, এত কিছুর পরেও না আপনার পার্টনারের মনে হয়, যদি সম্পর্কটা কাশ ঠিক হয়ে যেত, যদি ডিভোর্সটা না হতো, যদি এত ঝামেলাটা না হতো, তাহলে আজকে বোধহয় সম্পর্কটা সুস্থ থাকতো। এই সমস্ত কথা ভেবেই কিন্তু আপনার পার্টনারের কিন্তু কালকে প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়েছে, প্রচণ্ড পরিমাণে। দেখুন, 5 অফ কাপসের এনার্জি, প্রচুর 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 পরিমাণে মন খারাপ হয়েছে, হতাশ হতাশ হতাশা তাকে ঘিরে ধরেছে, প্রচুর পরিমাণে হতাশা। সে আপনাকে না কিছু দিতে চায়, সে আপনাকে না কিছু বলতে চায়, সে আপনাকে কিছু দিতে চায়, আপনাকে কিছু বলতে চায়, কিন্তু তার প্রচণ্ড পরিমাণে অভিমান, এতটাই অভিমান, এতটাই তার মান, এতটাই তার ইগো, সে পারছে না। কিন্তু সে আপনাকে কিছু বলতে চায়, আপনাকে কিছু ভালো কিছু বলতে চায়, কিন্তু মান, অভিমান আর ইগো জর্জরিত হয়ে যাচ্ছে। আর মাঝ রাতে কালকেও হয়েছে, এবং প্রায় সময় মাঝ রাতে কিন্তু উনি খুব দুঃখ কষ্টের মধ্যে থাকেন, এবং ওনার ঘুম হয় না ভালো করে, হার্ট ব্রেক হয়ে যায়, বুক ধড়পড় করে, খুব কষ্ট হয়, চোখ থেকে জলও আসে। অনেকে না ডেট অফ বার্থ হবে 7, অনেকে ডেট অফ বার্থ হবে 4, অনেকে ডেট অফ বার্থ হবে 10, অনেকে ডেট অফ বার্থ হবে 1, অনেকে ডেট অফ বার্থ হবে 2, অনেকে ডেট অফ বার্থ হবে 3, অনেকে ডেট অফ বার্থ হবে 5, অনেকে কেউ শনির জাতক হবেন। শনির জাতক জাতিকারা প্রচুর রয়েছেন। কারো তুলা রাশি, কারো কুম্ভ রাশি, কারো বৃশ্চিক রাশি, কারো মেষ রাশি, এই সমস্ত রাশিগুলো রয়েছে। বৃশ্চিক রাশি, বৃষ রাশি, মেষ রাশি, এই সমস্ত রাশিগুলো, কুম্ভ রাশি, এই সমস্ত শনির জাতক জাতিকা অনেকে রয়েছে, বুঝতে পেরেছেন? তুলা রাশি রয়েছে। আচ্ছা, এবার একটুখানি ক্ল্যারিফাই করে নিই যে তার মনের মধ্যে কি চলছে। সে তো আজও ভাবে যে রিম্যারিড করেও আপনার কথা ভাবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গিয়েও সে মাঝে মাঝে আপনার কথা ভাবে, বা সে ডিভোর্স দিয়েও আপনার কথা ভাবে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও সে আপনার কথা ভাবে। তো তার মনের গভীরে আরেকটু মেসেজ নিয়ে নিন।
সে নতুন করে আবার জানেন কোথাও না কোথাও আশার আলো যায়। যত রিম্যারিড হয়ে গেছে, ভাবছি যদি কাজ একটু ফোনে যোগাযোগ থাকতো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়াছাড়ি হয়ে গেছেন, ভাবছেন সম্পর্কটা নাই জরুরি, যদি ফোনে একটু আধটু কথা হতো, একটু হোয়াটসঅ্যাপে কথা হতো, বা কেউ কাউকে ভালোবেসেছেন, হয়তো তাকে বিয়ে করতে পারেননি, মনে মনে হচ্ছে বিয়ে করতে পারেনি তো কি হয়েছে, যদি কাশ একটু ফোনে কথা হতো, সম্পর্কটা থাকতো। এবং এই সমস্ত কথাগুলো ভেবে না মাথার মধ্যে না যন্ত্রণা, পেন হচ্ছে। অনেকে ডেট অফ বার্থ হবে 25, অনেকে ডেট অফ বার্থ হবে 28। কোথাও না ইউনিভার্সের কাছে প্রে করছেন, অনেকে অনেক সুন্দর সুন্দর বাটারফ্লাই দেখতে পাচ্ছেন। রিসেন্ট না অনেকেই বাটারফ্লাই দেখতে পাচ্ছেন, অনেক বাটারফ্লাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইয়েলো কালারের বাটারফ্লাই দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের বাটারফ্লাই দেখতে, খুব মৃদু মানে খুব সুন্দর সুন্দর কালারের বাটারফ্লাই দেখতে পাচ্ছেন। এবং জীবনে না তাকে ঘিরেই না কিছু পরিবর্তন চাইছেন, ট্রান্সফরমেশন চাইছেন, কিছু পরিবর্তন চাইছেন, জীবনটাকে স্মুথ। কিন্তু এই যে জীবনটা স্মুথ হবে, সেখানে কোনো থার্ড পার্টিকে আর আনতে চাইছেন না, কারণ আপনারা দুজনেই বুঝে গেছেন যে থার্ড পার্টির জন্য এই সম্পর্কটা এরকম খারাপ জায়গায় পরিণত হয়েছে। মানে বর্তমানে না আপনিও ফিল করতে পারছেন যে আমার হাজব্যান্ড হয়তো ভালো, বা আমার ওয়াইফ হয়তো ভালো, অপোজিট সাইডের মানুষও ভাবছে আমার হাজব্যান্ড ভালো, আমার ওয়াইফ ভালো, বা আমার বয়ফ্রেন্ড ভালো, আমার গার্লফ্রেন্ড ভালো, সবই ভালো। কিন্তু এই থার্ড পার্টি ইনভলভ হয়ে গিয়ে সম্পর্কের এই পরিণতিটা খুব খারাপ। তো সেখান থেকে না আপনার পার্টনার কিন্তু নতুন করে কোথাও না কোথাও যোগাযোগটা রাখতে চাইছে। সেটা যাই হোক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হোক, নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাক, ঝগড়া ঝামেলা, কিন্তু এই থার্ড পার্টিকে আর আনতে চাইছেন না। যেটা হতে চাইছে দুজনের মধ্যে হতে চাইছে, লুকিয়ে একটা কথা, যোগাযোগ, যাই কিছু হোক না কেন, থার্ড পার্টিকে আপনি আর আনতে চাইছেন না। এবং বারবার না ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন যে সবটা ঠিক হয়ে যায়। এবং আপনার থার্ড আই চক্র, আপনার এখান থেকে আপনি চিন্তা করতে চাইছেন, থার্ড আই চক্রকে অ্যাক্টিভ করতে চাইছেন যে এবার কি সত্যি সম্পর্কটা ঠিক হবে, এবার কি সত্যি ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে, আমি কি একটু ধৈর্য ধরবো, ওর জন্য কি একটু ধৈর্য ধরবো। দেখেছেন, এবার একটু কোথাও না কোথাও থার্ড পার্টিকে বাদ দিয়ে আপনাদের দুজনের সম্পর্কটাতে শান্তি, ধৈর্য, এগুলোকে আনতে চাইছেন। অনেকে ডেট অফ বার্থ হবে 29, অনেকে ডেট অফ বার্থ হবে 26, অনেকে ডেট অফ বার্থ হবে 24, অনেকে ডেট অফ বার্থ হবে 28, অনেকের এজ হবে 39, অনেকের এজ হবে 36, অনেকের এজ হবে 38, অনেকের এজ হবে 24, অনেকের এজ হবে 25, অনেকের এজ হবে 26, অনেকের এজ হবে 29 বা ডেট অফ বার্থ হবে 29। মানে রিলেশন উনি আর পারছেন না, আপনার পার্টনার আর পারছেন না, আর কষ্ট আর যন্ত্রণা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গিয়েও ভাবছে সে তো একই জিনিস, কি খারাপটা ছিলাম আমি। উনি বুঝতে পারছেন, অনেক কিছু ফিল করতে পারছেন। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।